আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো এই তো বন্ধুরা, দেখুন ফার্স্টে আম্মু এখানে আলি ভেজে নিয়েছে বেশি, আর হচ্ছে মাছ এবং শুটকি দিয়ে একটি তরকারি রান্না করবে। তো সেটি রান্না করার জন্য আমি সব কিছু মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা এত স্বাদ, এই তরকারিটা আম্মুর হাতের এত মজা হয় বলার মতো না। আপনারা অবশ্যই বাসায় হলে একবার ট্রাই করবেন। এটা মাঝে মধ্যে আম্মু রান্না করে দুপুরবেলা। তো এটা আম্মু এখন আজকে এই তরকারিটা রান্না করবে। আর এখানে হচ্ছে চুলায় দেখুন পটল বেজে নিচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে গেলো সাথে, তারপর কাঁচামরিচ দিয়ে নিল, দিয়ে এগুলো ভালো করে একটু বেজে নিচ্ছে একসঙ্গে, কারণ দ্রুত রান্না করতে হবে তাই। তারপর আগে থেকে সবগুলো মশলা মাছের সঙ্গে মেখে রেখেছিল সেগুলো দিয়ে দিল, আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিবে। কারণ হঠাৎ করে আম্মু ঘরে রান্না বসেছিল কারেন্টের চুলায়, কারেন্ট চলে গেছে, তারপর দ্রুত করে এখানে নিয়ে আসলো মাটির চুলায়। তারপর এইখানে হচ্ছে সবজি রান্না করবে, এই যে তার জন্য আগে দেখছিলেন মশলাটা কষিয়ে রেখেছিল। তারপর ওই তরকারিটা হওয়ার পর এই যে এখানে সবগুলো এই যে সবুজ শাক সবজি পাঁচমিশালি এইগুলো দিয়ে দিচ্ছে। এই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন পাঁচমিশালি সবজি। তারপর এই যে ওই তরকারিটা হয়ে গেল, এখন আমি একটুখানি এখানে নাড়া দিচ্ছিলাম। তো নাড়া টাড়া দিয়ে এটা এবার কড়াই থেকে এই যে পাতিলে, কালি যাতে না পড়ে আম্মু পাতিলে ঢেলে নিল। আর এখানে এই সবজি তরকারিটার মধ্যে একটু দেশি আলু আর হচ্ছে আপনার রসুন কুচি দিয়ে দিল ছেঁচো করে, তারপর দিয়ে দিচ্ছে কয়েকটা ঢেঁড়স কেটে, এতে করে তরকারিটা আরও বেশি ভালো লাগবে। মায়ের হাতে রান্না আসলে অনেক মজা হয়। আপনারা বন্ধুরা সবাই আমি জানি মায়ের হাতে রান্না খেতে খুব পছন্দ করেন, আর আমি তো এই তরকারিটা ভীষণ পছন্দ করি। এই যে তরকারিটা হয়ে গেছে, তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলা কী কী রান্না করছে। এখানে হচ্ছে মাছ দিয়ে পটলের রান্না, আর এইখানে হচ্ছে ভাত, আর এইখানে হচ্ছে আমার স্পেশাল তরকারিটা। এটা অনেক মজা হয়েছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে একসঙ্গে মিক্স করে রান্না করেছে। তারপর আমি বিকালবেলা হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে আমি একটু রসমালাই খাবো, কারণ আজকে প্রচুর দুধ আছে, মাসাল্লাহ অনেকগুলো দুধ দিয়েছে গাবি। আর এই যে একদম আমাদের গায়ের একদম হাঁটি দুধ থেকে আম্মু ঘি তুলেছে, সেই ঘিটাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে। এটা কিন্তু একদম আমাদের গায়ের দুধের একদম হাতের বানানো ঘি আম্মু তৈরি করেছে। তারপরে এখানে 2টা ডিম ভালো করে মিক্স করে একদম গুঁড়ো দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি, ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। এই যে দেখুন ডোটা হাতে লাগবে না, এরকম থাকতে হবে। তো এবার আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে বেলে নিচ্ছি, রসমালাই শিপ করে নিচ্ছি এই যে এরকম সাইজের। সবগুলো আস্তে আস্তে এক এক করে বেলে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচি বেলা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি চুলার মধ্যে। এই যে আমি দুধটা ভালো করে আগে থেকে জাল করে নিচ্ছিলাম, আর এখানে দিয়ে দিচ্ছিলাম 2টা এলাচ,
দিয়ে দিলাম। আর হচ্ছে এটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি। তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি মিষ্টিটা যতটুকু খাই ততটুকু দিলাম, আপনারা যে যে পছন্দের মতো মিষ্টি দিয়ে নেবেন। তারপর এখানে আমি এক এক করে লিচি দিয়ে দিচ্ছি এটার ভিতরে, দুধের মধ্যে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। রসমালাই হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।